শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয়, জোর করে তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। মানুষের শরীরের সব থেকে সুন্দর গুণ হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে? যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক ওপরে আছো। কারোর মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরঞ্চ তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে নিজে মুক্ত হতে পেরেছো বলে স্বস্তির নিঃশ্বাস নাও। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা ঈশ্বরের কাছে করো না। আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো, তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। সম্পর্কে থাকলেও অনেকেই আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন। সেটা সবার মধ্যে থাকে না। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সব হবে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে লুকিয়ে থাকা মুখোশকেও চিনতে শেখায়। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতি আর বিশ্বাসের বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে না, সেখানে আপন ও পর হয়ে যায়। আর যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে, সেখানে পরও আপন হয়ে যায়। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকিও না। কারণ বিশ্বাস ও ভালোবাসা দুটি খুব মূল্যবান, যা একবার হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না। কালবৈশাখীর মতো মানুষের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে। ভালোবাসা, রাগ, দুঃখ ও অভিমান সব কিছুই আসে। যে ব্যক্তি সব কিছু সামলে নিতে পারে, সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। দান করে কেউ গরিব হয়ে যায় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারো কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না, কারো জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না। জীবনে কখনোই নিজের যোগ্যতার উপর অহংকার করো না। মনে রেখো, একটি পাথরও যখন জলে পড়ে যায়, নিজের ওজনের জন্যই ডুবতে বাধ্য হয়। অর্থবিত্তের উত্তাপে আমরা অনেকেই আশেপাশের মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করে থাকি। ভুলে যাই যে অহংকার পতনের মূল কারণ। ঘুড়ি যতই উপরে উঠাও না কেন, লটাইধারী যে কোনো সময় তাকে গোত্তা খাওয়াতে পারে। যখন তুমি কাউকে জীবনের সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো, তখন তুমি দুটির মধ্যে একটি পরিণাম অবশ্যই পাবে। হয়তো তুমি তোমার জীবনের জন্য ওই মানুষের সঙ্গ পাবে, নয়তো ভুল মানুষকে বিশ্বাস করার একটি ভয়ঙ্কর শিক্ষা পাবে। কর্মফল মতে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে, সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে। তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। 2020 সাল থেকে আমরা একটাই শিক্ষা পেলাম, মানুষের কাছ থেকে যতই দূরে থাকবেন ততই ভালো থাকবেন।